শালিরা জামাইবাবুর কাছে আবদার করেছে ঘুরতে নিয়ে যেতে হবে। তো জামাইবাবু সেই আবদার রাখবে না সেটা তো হয় না। তো সেই মতো এই যে সবাই রেডি হয়ে চলে এসেছে স্টেশন। আর স্টেশনে আগে এসেই তো টিকিট কাটতে হবে, টিকিট ছাড়া তো যাওয়া হবে না। তো সেই মতো চলে গেছিলাম টিকিট কাটতে, আর এই যে সবার জন্য টিকিট কেটে নিয়ে চলে এসেছি। বুচকু যে ছোনুটাকে দেখাই, একটু তুমি মুখটা তুলো। ই কথা ই রেখে রেখে দেখাস না, তাহলে কানতে লাগবে। দাদা ও বাবা রে। তবে তুমি একটা জিনিস খেয়াল করবে, হঠাৎ প্ল্যানে না ঘোরা হয়, মানে তুমি 10 দিন আগে থেকে প্ল্যান করবে যে ঘুরতে যাব, ঠিক 2 দিন আগে তোমাদের প্ল্যানটা কিন্তু ভেস্তে যায়। হয়, সব ক্ষেত্রে হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে হয়। কিন্তু তুমি আজকে প্ল্যান করলে কালকে ঘুরতে গেলে দেখবে প্ল্যানটা সাকসেসফুল হয়। তো আমাদের সেটাই হয়েছে। আমার বোনটা এসেছিল শনিবার, তো শনিবার রাত্রেই জামাইবাবুকে বলেছিল যে চলো ঘুরতে নিয়ে চলো। তো আমার হাজবেন্ড তো এক কথায় ঠিক আছে চল ঘুরতে যাবো, মানে যেহেতু রবিবার ছিল পরের দিন, ওর একটু ছুটিই থাকে রবিবার দিনটা। তো সেই মতো এই যে খুব সকালে যাব বলে কিন্তু ঠিক হয়েছিল, কিন্তু খুব সকালে কি আর উঠতে পারি, যেহেতু আমার ছেলে বোনের ছেলে, আবার ছোট বোনের তো ছোট ছেলে। তো যাই হোক সবকটাই ছোট, তাদেরকে রেডি করাতে তাদের মানে পেছনে দৌড়তে দৌড়তে আমাদের কখন 10টা বেজে গেছে। তো আমরা 10টা সকালে মা আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করেছিল, খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়েছি। আর এই যে এখন চলে এসেছি হাজারদুয়ারি। তো বোনকে জিজ্ঞাসা করেছিল কোথায় ঘুরতে যাবি, তো বোন বললো অনেকদিন আমি হাজারদুয়ারি যাইনি, চলো যাইবো ঘুরিয়ে নিয়ে আসো হাজারদুয়ারি। তো বোন তো সেরকম যেতে পারে না, মানে আমার তো তোমরা তো জানোই যে কিছুদিন আগে আমি আবার ঘুরে এলাম। তো বোন মেজো বোন যেহেতু ঘুরতে যেতে পারে না, মানে ওর বিয়ে হয়েছে অনেকটা দূর, এবার আসলে হয়তো এখানেই থাকে, ও বেশিরভাগ ঘুরতে যায় না। তো এবার বললো চলো তাহলে হাজারদুয়ারি ঘুরে নিয়ে আসো। তো আমরা যেদিন গিয়েছিলাম মানে রবিবার ছিল আর প্রচন্ড ভিড়, সেদিন এত ভিড় তোমরা দেখলেই বুঝতে পারবে। তার আমাদের একটা সুবিধা কি হয়েছিল, যেহেতু আমার জামাইবাবু হাজারদুয়ারির ওখানে মানে কাজ করে, মানে থাকে, তো ওখানে আমাদের একটা ভালো সুবিধা যে জাইবুকে একটু ফোন করলে জাইবু সাইড করে নিয়ে চলে যায়। তো আমাদের খুব ভালো হয়েছিল, যেহেতু নিজের লোক। তো জাইবুকে ফোন করেছিলাম, জাইবু আমাদের কোনো টিকিট কাটতে হয়নি, যেহেতু বাড়ির লোকের ফ্রি থাকে। তো জাইবু আমাদেরকে নিয়ে চলে গেছিল ভেতরে। তো ভেতরে তো ফোন অ্যালাউ করেন না, তো ভেতরে সমস্ত দেখা কমপ্লিট, এখন চলে এসেছি বাইরে। আর সেই দিনটা কিন্তু খুবই সুন্দর দিন ছিল, মানে খুবই ঠান্ডা ছিল না, বেশ ঘুরে আরাম হয়েছে, আর বাচ্চারা অনেকক্ষণ মাঠে খেলা করেছে। তারপর আমরা অনেকক্ষণ বসে গল্প টল্প করে বেশ অনেক ছবি তুলেছি, ভিডিও বানিয়েছি। তারপরে দাদাদিকে ফোন করে নিয়েছিলাম, যেহেতু বহরমপুর থেকে লালবাগ বেশি দূর না, তাই দাদা বৌদি আর এদিকে আমাদের গোলু তিনজনাই চলে এসেছে। তো হাজারদুয়ারিতে আমাদের প্রায় ওখানে 2টো বেজে গেছিলো। এবার খাওয়া দাওয়াটাও কমপ্লিট করতে হবে, যেহেতু ছোট ছেলে নিয়ে আছি, তাদেরও খিদে পাবে। তো সেই মতো দাদা বৌদি যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছিলো, তাই আমরা সামনের একটা হোটেল থেকে এই যে সবজি ভাত নিয়েছিলাম। তো এখন সবাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, তারপরে আমরা এই যে আবারও বেরিয়ে পড়লাম নিউ মতিঝিল যাওয়ার জন্য। তো আমার বোন আর আমার বোনের ননদ এই প্রথমবার যাচ্ছে, লাইফে ফার্স্ট, মানে আগে কোনোদিনও যায়নি। মানে আমার বোন তো ছোট বোন গেছে, মেজো বোন কোনোদিন যায়নি, তো ওর প্রথম যাওয়া হবে। তো এই যে আমরা টোটো করে নিয়েছিলাম, টোটো থেকে এখন চলে এসেছি মতিঝিল পার্ক। তো ওখানে গিয়ে দেখো আমার ছেলে মানে টোটোতে বসেই তো ঘুমিয়ে গেছে, আর আমার বোনের ছেলেও ঘুমিয়ে গেছে। তো ওখানেও প্রচন্ড ভিড়, ওখানেও লাইন দাঁড়াতে হয়েছে তো টিকিট কাটার জন্য। দুই বাচ্চা ঘুমিয়ে গেছে মতিঝিল। তো দেখতেই পাচ্ছ কেমন লাইনে ভিড় টিকিট কাটার জন্য। তো অবশেষে এই যে টিকিট কাটা হয়েছে, এখন চলো ভেতরে যাই। তো ভেতরে গিয়ে এখন এই যে আমরা, আমার ছেলে ঘুম থেকে উঠে পরে অনেকক্ষণ বসি, যেহেতু ঘুমিয়ে গেছিল বলে। তারপর ওখানে বসার পর আমার হাজব্যান্ড এসে বলে যে ওই টয় ট্রেনগুলো চাপবে। তো সবাই মিলে বললাম ঠিক আছে, আমরা কোনোদিন চাপিনি, চলো একবার চাপি, দেখতে ভালোই লাগছে, সবাই মিলে বেশ আনন্দ হবে। তো সেই মতো আমার হাজব্যান্ড চলে গেল টিকিট করার জন্য। তো চলো ওই ট্রেনগুলোই চাপবো, তোমাদেরকেও দেখাবো কেমন লাগে। ধরো ধরো চলো চলো যাবো। টিকিট কে নেবে তুমি? হ্যাঁ দেখতে পাবো না কেন, এই তো ও তো মাথা ওয়ে বাবা ওয়ে বাবা মাথা কই, মাথা তোমার মাথা কোনটা, মাথা কোনটা? ফাইনাল কে 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 ওরে বাবা রে, আয় বাবা রে, পা কই, পা পা কোনটা? ওরে বাবা রে, হাত কই, হাততালি মে দাও, হাততালি মে দাও। চালু করেছিস, চালু করেছিস তো? ভয় লাগে অত ও ওইটা হচ্ছে প্ল্যাটফর্ম, ওইটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্ম। হ্যাঁ বেলডাঙ্গা স্টেশন কামিং কামিং কামিং। হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া
তো আমরা এই যে মতিঝিলের লাস্ট প্রান্তে এসে নেমে পড়েছি। মানে এখান থেকে আবার ওরা নিয়ে যায়, কিন্তু আমরা যাব না। মানে একবারে টিকিট কেটেছি, আমরা দুবারের কাটিনি। তো আমরা এখানে নেমে গেছি। তারপর এদিকটা পুরোটা ঘুরলাম, মানে ঘুরে দেখলাম। এবার অনেকটা দূর, তো এবার হেঁটে দেখাটা সম্ভব না ছোট ছেলে নিয়ে। তো আমার হাজবেন্ড বললো চলো ওখানে গিয়ে নেমে পড়বো, তারপর আস্তে আস্তে হেঁটে সবাই মিলে যেটুকু ঘোরা হয় ঘুরবো, তারপর বাড়ি আসবো। বললাম ঠিক আছে তাহলে সেটাই হবে। তবে আমার ছেলে, বোনের ছেলে, আমার ছোট বোনের ছেলে তারা ভীষণ আনন্দ করেছে। মানে তাদের জন্যই তো এই জায়গাগুলো, মানে খেলাধুলা করার মতো ভালো একটা জায়গা। চারিদিক দৌড়ে বেড়াতে পারবে, কিন্তু তাও ভয় লাগছিল যেহেতু অনেকটা ঘাসপালা, মানে কোথায় কিছু থাকবে নাকি পোকামাকড়, এটার ভয় লাগছিল, তাই ছাড়তে পারছিলাম না। কিন্তু খুবই ভালো লাগছিল। তো এই দেখো চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল। চলো তোমাদেরকে গোলাপ বাগানটা এবার ঘোরাবো। তার আগে এই যে রাস্তা দিয়ে, মানে কোন দিকে কোন রাস্তা যাচ্ছে বুঝতেই পারছি না। তো আমরা দুই ভাগে ভাগ হয়ে গেছি। মানে আমার ছোট বোন যেহেতু ওর ছেলেকে খাওয়াবে বলে আগে বেরিয়ে গেছে, ও কোথায় গিয়ে বসেছিল ওকে খুঁজেই পাচ্ছিলাম না। আর আমরা অন্যদিকে ছিলাম। তো ও বললো যে আমরা ফোনে কানেক্ট করেছি যে ও এখানে আছে। তো চলো তোমাদেরকে গোলাপ বাগানটা ঘোরাই আগে। তো গোলাপ বাগানটা গিয়ে তো আমার চোখ পুরো মাথায় ওপর। মানে এত সুন্দর সুন্দর মানে গোলাপ দেখতে, কিন্তু হাত দেওয়া যাবে না। মনে হচ্ছিল যে একটা হাত দিয়ে নিই। আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, মানে এত সুন্দর সুগন্ধ, এত ভালো লাগছে ওখানে দাঁড়াতে, না ভীষণ ভালো লাগছিল। ঘাড়ে নিয়ে যাচ্ছে এখন চন্দনা, আমাদের বাবু আর পাচ্ছে না হাঁটতে। তুইও হাপুকে ঘাড়ে না একটু, দেখিস ছেলেকে আবার পড়ে যায় না। ভালো করে দেখিস, চালের বস্তা। চলো এবার হাসি দেখ, আর পাচ্ছে না ওরা হাঁটতে রে, অনেকটা বড় না, ভালো করে ধরে জানাই লাগবে। হ্যাঁ পাটা ধর। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো আমাদের সম্পূর্ণটা ঘুরে এখন সামনের দিকে যাচ্ছি। আর আমরা সামনের দিকে গিয়ে বাচ্চাদের অনেক খেলার জায়গা আছে। তো আমার মেজো বোনের ছেলে দেখে তো ও জাম্পিংয়ে চাপবে, তো ওকে নিয়ে গিয়ে কিছুক্ষণ জাম্পিং খেলানো হলো। তো আমার ছেলেকেও চাপিয়েছিলাম, কিন্তু ও ভীষণ ভয় করছে, মানে সবাই ওর থেকে বড় বড়রা চাপছে, তো ও ভয় করছিল, তাই ওকে নামিয়ে নিয়ে আমি এই যে দাঁড়িয়ে আছি। আর আমার মেজো বোনের ছেলে অনেকক্ষণ খেলেছে। তো বাবু খেলার পর এই যে এখন যেতে হবে বাড়ি, কারণ সন্ধে দেখতেই পাচ্ছ, সন্ধে লেগে আছে আর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর কত সুন্দর লাগছে দেখো তো মতিঝিল পার্কটাকে। তো এই শীতের সময় ঘুরে কিন্তু আরাম, মানে গরমে যেহেতু, গরমে এইসব জায়গায় ঘোরাটা খুব মুশকিল, মানে অতটা দূর, মানে বড় এরিয়া, এবার ঘুরতে ঘুরতে তুমি হাঁপিয়ে যাবে। কিন্তু শীতকালে তুমি যতই ঘোরো কিন্তু অতটা তোমার কিছু মনে হবে না, ক্লান্তি ভাবটা। তো চলো এবার বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছি। সারাদিন ঘুরে সব হালাত খারাপ এদের, আর পাচ্ছে না এরা, বলে এনার্জি সব শেষ, সব শেষ।